হল খুলে দেওয়ার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে দ্বিতীয় দিনের মতন অবস্থান কর্মসূচি পালন করছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার দুপুর থেকে অবস্থান কর্মসূচি পালন করে তারা। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করবেন। এদিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে শিক্ষকরা। ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিরোধিতার জেরে গত 18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে শতাধিক আহত হয়। এই ঘটনার পর 25 ফেব্রুয়ারি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছেন জানাবেন আমাদের। হ্যাঁ, যেমনটা বলছিলেন, দ্বিতীয় দিনের মতো চলছে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছে কুয়েটের প্রশাসনিক ভবনের সামনে। গতকাল দুপুর থেকেই কিন্তু তারা এই স্থানে অবস্থান নিয়েছে এবং গতকাল রাত্রেও তারা কিন্তু এখানে ছিল এবং তারা যে কথাটি বলেছেন যে যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নিবে, অর্থাৎ তাদের হল খুলে না দেবে, তারা ততক্ষণ পর্যন্ত এই স্থানে অবস্থান করবেন তারা বলে তারা জানিয়েছেন। আমি এখন জানতে চাইবো না একজন শিক্ষার্থীর সাথে, তিনি জানাবেন যে তাদের এই অবস্থান কর্মসূচি সম্পর্কে। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে আজ সন্ধ্যা 7টায় সেই সিন্ডিকেটের সভা রয়েছে। এই সিন্ডিকেট সভায় হয়তো তাদের দাবি মেনে নিতে পারে, তবে মেনে যদি না নেয় তখন ছাত্ররা কি কর্মসূচি দেবে সে সম্পর্কে আমরা এখন একজন ছাত্র নেতার সাথে জানতে চাইব। আচ্ছা, আমাদের যে বিষয়টা, যদি সিন্ডিকেটের যদি সিদ্ধান্ত না আসে যে হল খোলা হবে কিনা, তাহলে আমরা আমাদের যে এই যে চলমান যে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি, সেটা আমরা চলমান রাখবো। আর আমরা এখানে আসছি আমাদের হল খোলার জন্য। যত সময় পর্যন্ত হল না খুলবে আমরা এখানে বসে থাকবো। হ্যাঁ, যেমনটা শুনছিলেন, যতক্ষণ পর্যন্ত হল খুলে না দেওয়া হবে ততক্ষণ শিক্ষার্থীরা কিন্তু এই অবস্থান করবে বলে জানিয়েছেন। সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, বাহির থেকে শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসে প্রবেশ করতে গেলে অনেকটা বাধার সম্মুখীন হচ্ছেন। এখনো গেটে থেকে তাদেরকে চেক করে তল্লাশি করে ঢুকতে দিচ্ছে, অনেক সময় ঢুকতেও দিচ্ছে না বলে অনেক অভিযোগ রয়েছে। সেই সঙ্গে শুধু শিক্ষার্থী না, সাংবাদিকদেরও কিন্তু গেট থেকে প্রবেশ করতে গেলে অনেক সময় বাধার সম্মুখীন হতে হচ্ছে। অনেকেই প্রথম গেটে এসে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা পর্যন্ত সাংবাদিকদেরকেও অপেক্ষা করতে হচ্ছে প্রবেশের জন্য। তারা গেট থেকে সিকিউরিটি যেটা জানিয়েছেন যে তারা যে কোনো লোকের প্রবেশের বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে, এমন একটা কথা তারা কিছুক্ষণ পূর্বে জানিয়েছিলেন। যার ফলে কিন্তু আমরা অনেক সাংবাদিকই আইটি গেট থেকে, অর্থাৎ অনেক পথ ঘুরে আমরা প্রবেশ করেছি। মনে আপনাকে অসংখ্য ধন্যবাদ।